নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত। দুপুরবেলা আজকে রান্না করব ছোলার ডাল। ছোলার ডালটাই যেন আমেরিকায় আসার পর থেকে ভরসা হয়ে গিয়েছে। বাড়িতে তো মুগ ডাল, তারপরে বেশিরভাগ সময় হচ্ছে বুটের ডাল, মটরের ডাল এগুলো খেতাম। মটরের ডালটাই বেশি খাওয়া হতো, কিন্তু এখানে মটরের ডালটা তো পাওয়া যায় না। মসুরের ডালে আমার খুব অ্যালার্জি, তাই বেশিরভাগ সময় ছোলার ডালে রান্না করি। এরকম স্লাইস করে ব্রোকলি কেটে নিয়েছি। ব্রোকলি দিয়ে ছোলার ডাল খেতে বেশ ভালো লাগে। যারা ট্রাই করেননি ট্রাই করবেন, অসম্ভব মজা হয়। আর আজকে একটা টেনশন কাজ করছে জানেন, স্নেহার খুব পছন্দের একটা জিনিস আসার কথা আছে। সে অনেক দিন ধরে অনলাইনে অর্ডার দিয়েছি, জানি না আজকে আসবে কিনা। যদি আসে তাহলে অবশ্যই সেটা আপনাদেরকেও দেখাবো। খুব খুশি খুশি লাগছে, মেয়েটাও খুশি হয়ে আছে, বলছে মা আজকে যদি আসতো খুব ভালো হতো। মনে হয় চলে আসছে। এত বড় বক্সে কি আসছে? আমরা হচ্ছে বক্স খুলি, তারপরে আমরা দেখব কি আছে। আর আমাদের এই এত বড় বক্সে আমাদের স্নেহার সবচেয়ে ফেভারিট জিনিস এসেছে, তাই না? তাহলে আমরা কি করি, খুলি। খোলো স্নেহা। কি ধুকুপুকু ধুকুপুকু করছে? না ভাই, আমার হ্যাঁ হ্যাঁ ধুকুপুকু করছে বউ। হ্যাঁ, তুমি কি কথা বলছো? আচ্ছা আমি বলছি যে দিদি না বলবে না। আচ্ছা আমি আর বলবো না। তাই রেডি 1 2 3। ও মাই গড, আরেকটা বক্স। ওরে বাবা, বিশাল ব্যাপার। আমি এখানে হোয়াট এত বলছিস? কারণ কি? হ্যাঁ, এয়ার প্লাস। এটা মশার জিনিস। ও আচ্ছা, এটা হলো মোছার জিনিস। আর আমরা হলো এটা অর্ডার দিয়েছিলাম ইন্ডিয়াতে। ওরা ইন্ডিয়ান একটা অনলাইনে ওরা একদম সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দেয়। পরে যদি কোনো সমস্যা হয় ওরা এটা রিটার্ন নেবে, রিটার্ন নিয়ে পরে সমস্যা হলে আবার নতুন একটা দেবে। এইটা লাগাইছি মা, দেখো। ওয়াও, দেখো এর মধ্যে, ও মাই গড, এর মধ্যে তো আরো কয়েকটা এরকম ইয়ে দেয়া আছে। এগুলা আর এখান দিয়ে ফুল দাঁড়া দাঁড়া দাও। আবার এখান দিয়ে এই গো। এই এটা মনে হয় দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়াও, এটা কিন্তু খুব শর্ট জিনিস, কি করিস না। এটা এখানে হ্যাঁ। ফুলে গেছে। এখন আমরা এখান থেকে কাটবো। দাঁড়া কাট, এমনিতে কাট আগে। পরে তুমি শাক কেটে যাবে। শ্রেয়াস আমার কথা শোনে না। না এটা কাটা কোনো ব্যাপার না। বাবা তোমারটা আমাকে দাও। ফুল করলে কেন? ওয়াও, ব্যাগ আরেকটা ব্যাগ। অনলাইন থেকে এই জিনিসটা অর্ডার করেছি প্রায় 2 সপ্তাহ বেশি হয়ে গেল। আর অন্য কোনো জায়গায় বলেছে প্রায় 1 মাস হয়ে যাবে। তো 1 মাস হলে আর কয়দিনই বাকি থাকবে, স্নেহার স্কুল খুলে যাবে। তো এই কারণে যেটা কম সময় ছিল ডেলিভারি দিতে সেটাই অর্ডার দিয়েছি। আজকে আমরা সবাই অনেক খুশি, এই জিনিসটার জন্যে আমরা সবাই খুব অপেক্ষা করেছিলাম। এদিকে আমাদের তর সইছে না কখন জিনিসটা দেখবো। আর এত পরিমাণে বক্স ভিতরে খুলতে খুলতে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি। ওদিকে আমার চিন্তা হচ্ছে আমার রান্নার কী অবস্থা। চলুন এই ফাঁকে রান্নাটা একটু দেখে আসি। আজকে তো হচ্ছে রান্না করব ম্যাকরেল মাছ তিল দিয়ে, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েছি। চলুন মশলাটা কষানো হোক, জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো, বাকিটা খুলে আসি। খুলতে খুলতে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি। মানে তো আমি বক্সে প্যাকেট থাকলে আমি বাইরে দিয়ে ওরে বাবা, মানে তা আমি হ্যাঁ এবার শেষ। আমি যাচ্ছি। আউ, এবার হলো যাও বা খোলা হলো। এখন আর একটা বক্স এখানে আছে, বক্সের এটা হচ্ছে কাটতে হবে। তো চলুন
এবারে কাটি। ওয়াও, লাস্টে আমাদের সুন্দর এবং বহু প্রতীক্ষিত যে জিনিসটা আমরা যার জন্য অপেক্ষা করছিলাম, আমাদের হারমোনিয়াম চলে আসছে। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর এতগুলো বক্স, সবগুলোর মধ্যে থেকে খুলতে খুলতে শুধু মনে হচ্ছিল কখন হারমোনিয়ামটা বের হবে। খুব সুন্দর লাগছে না? আপনাদের কেমন লেগেছে? হারমোনিয়াম হচ্ছে খুবই মানে ইয়ের জিনিস। আর এটা এমন না যে আমরা দেশে থাকি, দেশ থেকে কিনবো, সেই সুদূর ইন্ডিয়া থেকে আমরা নিয়ে আসলাম। তারপরেও হারমোনিয়ামের যে দাম নিয়েছে সেটাতে খুব যত্ন করে রাখবে, ঠিক আছে? এখানে এগুলা পাওয়া যায় না। টাকা থেকে বড় হচ্ছে আমাদের আনার কোনো ওয়ে নাই। অনলাইনের সুবাদেই এই জিনিসটা পেলে, ঠিক আছে? অনলাইনের জন্য খুশি? আমরা হারমোনিয়াম পেয়েছি। দিদির হারমোনিয়াম পেয়ে খুশি? তুমিও সারেগামা করবে? না না না, কেন? আমি খালি টুক করে থাকবো। তুমি টুক করে থাকবে? এগুলা চলে যায়। আমি একটু করি তো, আমি একটু করি বাবা, আমি একটু করি। আস্তে করে করে চাপো। আমি একদমই পারি না, জাস্ট এতদিনের অপেক্ষার জিনিস, পাশাপাশি আমরা সবাই একটু মজা করলাম, এটাই যা। বাবার বাজাতে দে। বাবার কি বাজাতে দেবে? বাবার কোলের মধ্যে যে বসে আছে, বাবা তো বাজারের সুযোগই পাচ্ছে না। সবাই একটু হারমোনিয়াম মজা করে বাজাইলাম। এবারে চলুন শ্রেয়াসের হচ্ছে ইনহেলারটা দিয়ে দেই। ছেলে ভীষণ অসুস্থ, পুরো 1 মাস ধরেই অসুস্থ। হঠাৎ করে হচ্ছে পেট খারাপ হলো, জানি না, ডক্টর দেখিয়েছি, কোনো রকম কোনো সমস্যার সমাধান হয়নি। প্রায় 20-25 দিন ধরে পেট খারাপ চললো। তারপরে হচ্ছে নিউমোনিয়া হয়েছে, তো ইনহেলার, তারপরে অ্যান্টিবায়োটিক, সব কিছু মিলিয়ে ওর শরীরটা অনেক খারাপ করেছে, অনেক শুকিয়ে গেছে। আর ইনহেলার দিলে নিতেই চায় না। তো স্নেহাকে বসিয়ে রাখলাম। এবারে চলুন, ওকে খেয়াল করবে, ও বারবার খুলে ফেলে, এদিক ওদিকে চলে যায়, খুলে রেখে দেয়। তো বাচ্চাদের আসলে কারোরই যেন এমন না হয়, এটাই বিধাতার কাছে কামনা। আর এদিকে দুপুরে রান্না করছি, ব্রোকলি দিয়ে দিলাম। ব্রোকলি, তিল, পেঁয়াজ, রসুন সব কিছু আর কি মশলাটা কষিয়ে ব্রোকলিটা দিয়ে দিলাম। আর এবারে চলুন কয়েকটা আলু ফালি করে দিয়ে দেই, দিলে বেশ ভালো লাগবে। আলু ছাড়া আসলে তো তরকারি হয়ই না। ব্রোকলি দিয়ে ম্যাকরেল এই ফিশটা খেতে অনেক মজা লাগে। যারা ট্রাই করেননি, আর তিল দিয়ে এইভাবে ট্রাই করবেন, খেতে অসম্ভব মজা হয়। আমি এভাবে তিল দিয়ে আসলে রান্না করি, সবাই খুব পছন্দ করে। তো চলুন, তরকারি একদম বলক চলে আসছে। এবারে ম্যাকরেল ফিশগুলো দিয়ে দিব। আর মনটা অনেক খারাপ, স্নেহার বাবার চোখের অবস্থা খুবই খারাপ, পুরো একটা চোখ ঢেকে গেছে। বেচারা স্নান না করে থাকতেই পারে না, ডক্টর বলছে বেশ কয়েকদিন স্নান না করে আর কি থাকতে। জ্বর আসলেও ও সবসময় স্নান করে, বলে যে স্নান করলেই জ্বর চলে যাবে। তো খুবই কষ্টে আছে। এবারে চলুন, আমার রান্নাও হয়ে গেছে, খাবারগুলো রেডি করে নেই। আর ও হচ্ছে ডক্টর দেখাতে গিয়েছিল, ডক্টর দেখে অলরেডি চলে আসছে, এসে আজকে স্নান করেছে। তো আজকে দুপুরে খুব সাধারণ খাবার, কিন্তু এই খাবার আমার কাছে অমৃতর মতো মনে হয়। এই ছোলার ডাল, ব্রোকলি দিয়ে, তারপরে আমাদের বাগানের ডাঁড়া চচ্চড়ি, আর হচ্ছে ম্যাকরেল ফিশ ব্রোকলি দিয়ে। চলুন খাবারটা দিয়ে দেই। এবারে 3 জন খাচ্ছে। ওর বাবার চোখের অবস্থা দেখেন, খুব খারাপ অবস্থা এখন, মানে দূর থেকে নিয়েছি, কাছে গেলে খুবই খারাপ লাগে। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবে।